আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকের ভিডিও শহর থেকে দিচ্ছি, কারণ হচ্ছে একটাই, যে আজকের যে গরম, আসলে মানুষের জনজীবন হতাশায় আছে, এখন খুবই কষ্টে আছে। এত রোদ, এত গরম যে গতকালকের তাপমাত্রার চেয়ে আজকের তাপমাত্রা আরও কিছুটা বেশি, এরকম মনে হচ্ছে। আমরা আপনাদেরকে একদম শর্ট করে একটা ভিডিও দেব সিলেট শহরের। আমরা সিলেট শহরের সুবিধ বাজার পয়েন্ট থেকে আম্বরকানা হয়ে যাচ্ছি। আশা করছি একদম টিলাগড় পর্যন্ত আপনাদেরকে একটি ভিডিওতে নিয়ে যাব। আপনারা দেখবেন গরমের অবস্থা, রাস্তাঘাট ফাঁকা, মানুষ যে যেভাবে পারছে নিরাপদ স্থান, ঠান্ডা জায়গা এবং ছায়ার নিচে দাঁড়িয়ে আছে। যারা একদম জরুরি কাজে চলতে হচ্ছে তারাই কিন্তু রাস্তায় আছে। এই যে রাস্তা, এখানকার অবস্থা দেখেন। এই মুহূর্তে আরও প্রচুর গাড়ি থাকার কথা, কিন্তু গাড়ি খুবই কম। গত কয়েকদিন থেকে গরম, এত গরম, যত দিন যাচ্ছে ততই কিন্তু রোদের তাপমাত্রাটা বাড়ছে। আমরা আজকে আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি, এটার মাধ্যমে এই বিষয়টাই তুলে দিচ্ছি যে গরম কেন, বা এত গরম, এই গরম কিভাবে সহ্য করছেন মানুষ, এই বিষয়টা। আর অন্যদিকে গরম বা রোদ বেশি থাকার কারণে বন্যার পানি অনেকটা কমতে শুরু করেছে এই রোদের তাপমাত্রায়। এদিকে কিছুটা হলেও সুবিধা হচ্ছে। বাগানি ভাই, তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে সিলেটের যে তাপমাত্রা আছে, রোদের, গরমের যে অবস্থা, এই বিষয়গুলো আমরা উপস্থাপন করছি। এই যে আমরা মোটর বাইকে আছি, কিন্তু মোটর বাইকেও কিন্তু আমাদের রোদের যে গরমটা আছে সেটা আমাদের উপরে খুব বেশি ভর করছে। মানে মনে হচ্ছে যে আমাদের আশপাশে কোথাও আগুন লেগেছে আর আগুনের তাপটা আমাদের শরীরে এসে পড়ছে, এরকম অবস্থা। এত রোদ, রাস্তার দিকে তাকালে আপনারা বুঝতে পারেন যে রাস্তা চটক দিচ্ছে। এই যে রাস্তার গালাগুলো গরমের যন্ত্রণায় তারা মানে উতলিয়ে বের হচ্ছে, এরকম অবস্থা, এত গরম। আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে সিলেটের আজকের গরমের অবস্থা এটা আপনাদের কাছে তুলে দিব। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বাস্তব এবং বাস্তবতা নিয়ে কাজ করি, আর সেই সুবাদের চিন্তাভাবনা থেকে আমরা কিন্তু আমাদের আজকের এই ভিডিও আপনাদের জন্য। এটা হচ্ছে আম্বরকানা পয়েন্ট, এটা হচ্ছে এয়ারপোর্ট রোড, আর আমরা যাচ্ছি সাপ্লাই রোড দিয়ে। আপনারা তো বুঝতেই পারছেন যে গরমের কি অবস্থা, এটা দেখেন। আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম ফাঁকা রাস্তা, দুপুর প্রায় 2:30 বাজে, এই সময় ফাঁকা থাকার কথা না, কিন্তু রাস্তাটা ফাঁকা। তার মানে হচ্ছে একটাই, যে গরমের কারণে রাস্তা ফাঁকা, মানুষ রাস্তায় নেই, মানুষজন রাস্তায় নেই। যে যার জায়গা মতো বসে আছেন, অথবা জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারাই কিন্তু রাস্তায় আছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন, দেশের বিভিন্ন জেলায় যারা আছেন, আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের জেলার গরমের অবস্থা কী। তবে সিলেট জেলায় গরম বেশি গত 5-6 দিন থেকে। আমরা এই মুহূর্তে সাপ্লাই রোড দিয়ে যাচ্ছি। আপনারা সুবিধার থেকে আম্বরকানা হয়ে, দর্শনদরী হয়ে, আম্বরকানা হয়ে সাপ্লাই রোড দিয়ে আমরা যাচ্ছি। আমরা টিলাগড়ের ওদিকে যাব। আজকে রাস্তার যে বিষয়টা যেটা উপস্থাপন করলাম, আপনারা দেখেন যে রাস্তায় গাড়ি একদম কম, মানুষজনও কম, জনশূন্য ধরে নিতে পারি। কারণ একটাই, গরম বেশি। একমাত্র জরুরি প্রয়োজন ছাড়া এই রোদে কেউ বের হবে না। যাদের জরুরি প্রয়োজন আছে তারাই বের হচ্ছেন। এই যে আমরাই, এত গরম দেখে ভয় লাগে মনে,
যে এই রোদের মধ্যে বের হয়ে কোথায় যাব, কিন্তু জরুরি কাজ থাকার কারণেই আমাদেরকে বের হতে হয়েছে। এত গরম দেখছেন, এটা ঈদের 2-3 দিন আগ থেকেই কিন্তু এই গরমটা ছিল। কোরবানির ঈদের যে বাজারে আমরা গিয়েছি, এরকম প্রচুর গরম ছিল ঈদের 3 দিন আগ থেকে সম্ভবত। মানে এত বেশি তাপমাত্রা ছিল রোদের, যেটা সহ্যের বাইরে গেছে। এই যে এটা হচ্ছে শাহী ঈদগাহ, যেটা ঈদের দিন অনেক বড় জামাত হয়েছে। প্রথম জামাতে প্রায় 1 লক্ষ মানুষ আনুমানিক উপস্থিত ছিলেন। এই হচ্ছে শাহী ঈদগাহ। দেখেন, মনে হচ্ছে এখন সকাল প্রায় 8টা বাজে। সকালবেলা ভোরবেলা, যে ভোর সকাল 7টা বা 8টা বাজে এরকম মনে হচ্ছে, বুঝছেন রাস্তার অবস্থা দেখে। কারণ রাস্তায় কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই, যারা চলাচল করছেন একদম সীমিত। আজকের গরমের বিষয়গুলো আমার যারা আছেন দেশের এবং দেশের বাইরে, আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আপনাদের এলাকার যার যার অবস্থানের গরমের বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন। আমি আশা করব আমার ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা যদি একটু কষ্ট করে আমাকে লাইক দেন, শেয়ার করেন এবং কমেন্ট করেন, তাহলে খুশি হব। হ্যাঁ, গরম, আল্লাহ এত গরম। যাই হোক, মারুয়া লিখেছেন আল্লাহ এত গরম। ঠিক আছে, রাস্তা ফাঁকা। হ্যাঁ, রাস্তা খুবই ফাঁকা। এবং রেদওয়ান আহমেদ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবং আমার ইউকে লিখেছেন ফরম, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। এবং রেদওয়ান, থ্যাংক ইউ। আপনার এই মুহূর্তে আমরা সিলেটের বালুচর এলাকায় আছি, টিভি গেট এলাকা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তা একদম ফাঁকা, মানুষজন নেই, গাড়ি নেই, যান এবং জন খুবই কম। রোদের কারণে এই যে গাছপালা কিন্তু হাহাকার করছে গরমে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমানুল্লাহ কনভেনশন হল। ওদের কারণে মোবাইলের ডিসপ্লের দিকে মানে চাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। মোবাইলের কোনো কিছু দেখা যাচ্ছে না। এই যে দেখেন গরমের অবস্থা, দেখেন এখানে এদিকে তাকালে বোঝা যায় যে কী পরিমাণ গরম আছে। এবং সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের সামনেই আছি। আপনারা জানেন যে এই ছাত্রাবাসের এখানে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছিল, যেটা নিয়ে সারা সিলেট, সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সেই এমসি কলেজের ছাত্রাবাসের সম্মুখে আছি আমরা। মোটামুটি আমরা যাচ্ছি সামনের দিকে, আপনারা সাথে থাকেন। যারা আছেন আজকের লাইভগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে আলুরতল বর্তমান ইকো পার্ক রাস্তা।
যারা যে দেশ থেকে দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে আজকে সিলেটের গরমের তাপমাত্রা অনেক বেশি, খুবই বেশি, সহ্য করার মতো। মানে যত দিন যাচ্ছে প্রতিদিনই কিন্তু গরমের চাপটা বাড়ছে, তাপমাত্রা বাড়ছে। আমরা সিলেট টিলাগড়ে আছি এবং এমসি কলেজের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই যে টিলাগড় পয়েন্ট আপনারা দেখেন, এটা হচ্ছে টিলাগড় পয়েন্ট। এই হচ্ছে টিলাগড় পয়েন্ট এবং এখানে একটি ফুটওভার ব্রিজ হয়েছে। আপনারা জানেন যে সিলেটে ইতিমধ্যে 4টি ফুটওভার ব্রিজ হয়েছে এবং আরেকটি হতে যাচ্ছে, যেটা সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রধান গেটের সামনে। এটা হয়েছে এমসি কলেজের সামনে। এটা হচ্ছে মুরারিচাঁদ কলেজ, যেটা সংক্ষেপে নাম হচ্ছে মুরারিচাঁদ কলেজ। 1892 সালে এটা স্থাপিত হয়েছিল। এখান থেকে লেখাপড়া করে অনেকেই অনেক বড় বড় চাকরি করছেন, বড় বড় পোস্টে আছেন। আমাদের সিলেটের অনেক কৃতি সন্তানরা কিন্তু এখান থেকে লেখাপড়া করেছেন। যাও তো যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকের যে সিলেটের অবস্থা, আপনারা দেখলেন যে সিলেটের শহরের ভিতরে রাস্তাঘাটে গাড়ি একদম কম, ফাঁকা রাস্তাঘাট। সিলেট শহর একদম নীরব হয়ে আছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করলাম যে আজকে গরমের তাপমাত্রাটা অনেক বেশি, যেটা মানুষের সহ্যের বাইরে চলে গেছে এবং প্রতিদিনই কিন্তু এটা বাড়ছে। এই গরমের তাপমাত্রাটা প্রতিদিনই কিন্তু বাড়ছে। গত কয়েকদিন থেকে যতদিন যাচ্ছে ততই কিন্তু গরমের তাপমাত্রা বাড়ছে। এটা হচ্ছে সিলেট আবামিল সড়ক, জাফলং সড়ক। আমরা জাফলং সড়কে আসছি। যাইতে দেয় না ইয়া মাসালি বামে। এটা হচ্ছে মেজর টিলা, সিলেট মেজর টিলা এলাকা বাজার। দেখেন এটাও একদম ফাঁকা। গরমে মানুষ একদম নীরব হয়ে বাসা বাড়িতে বসে আছে। এই যে দেখেন মানুষ নাই বললেই চলে। এই সময় মেজর টিলা কত বিজি থাকে, কিন্তু এখন মানুষ নেই। যারা বের হচ্ছেন শুধু ছায়ার তলে থেকে থেকে কোনোভাবে কোনো জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু 1 মিনিটও দাঁড়ানোর ক্ষমতা নাই রোদে। মানে 1 মিনিট যদি দাঁড়ান তাহলে অনেক কষ্ট হবে রোদে দাঁড়ালে। যাই হোক, আমরা আছি সিলেট জাফলং সড়কে। আপনারা হয়তো অনেকে চিনেন জাফলং সড়ক, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
সাগর ভাই কোথায় যাচ্ছেন? আমরা আজকে যাব চিকনাগুল বাজার এলাকায়, মানে জাফলংয়ের কাছাকাছি এই এলাকা থেকে যাচ্ছি আমরা জয়ন্তাপুরে। রিদওয়ান, আমি আজকের সিলেটের এই জাফলংয়ের সড়কে আমরা আছি। জাফলংয়ের সড়ক উপভোগ করুন। এই মুহূর্তে আমরা জাফলংয়ের দিকে যাচ্ছি। এদিকে রাস্তার উপরে গাছের ছায়া আছে, কারণ প্রচুর গাছ থাকার কারণে এই রোডে একটু ছায়া আছে, মানুষ আরামে চলাচল করতে পারছে। আপনারা দেখেন এবং কমেন্ট করে কথা বলেন আপনারা। আমরা গাড়িতে থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে সাপুরান গেট। এই যে সাপুরান গেটের এখানে আরেকটি ফুটওভার ব্রিজ হয়েছে। আপনারা দেখেন যে সাপুরান বাজার বা সাপুরান গেট, এটা একটি ফুটওভার ব্রিজ হয়েছে। এই দেখেন একদম ফাঁকা রাস্তা, দেখছেন একদম ফাঁকা রাস্তা। এটা হচ্ছে সাপুরানের প্রধান গেট। এই যেদিকে আপনি যেতে পারবেন সাপুরান। তাও এখানেও কিন্তু অনেক সময় জ্যাম থাকে, কিন্তু আজকে এই রোদের কারণে কিন্তু জ্যামটা কম, গাড়ি কম, রাস্তা মানে এত গরম আছে রেদন ভাই, এটা বোঝা যায় না। এস মিডিয়া এবং ফখরুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ যারা আছেন আপনাদের সবাইকে। আপনারা আমাদের সহায়তা করে উপভোগ করুন আমাদের সকল ভিডিও। তো যাই হোক, লাইভটা আমরা কেটে নিতে চাই, আপনাদেরকে পরবর্তী লাইভে আমন্ত্রণ জানাবো। আপনারা অবশ্যই আমাদের সহায়তা থাকবেন পরবর্তী লাইভে। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পরবর্তী লাইভের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সুমন আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ। রেদান ভাই, এই রাস্তাটা কিছুটা ঠান্ডা আছে। এস মিডিয়া কোয়ার্টায়, থ্যাংক ইউ, সাথে থাকুন। জাভেদ মারানি ভাই, থ্যাংক ইউ ভাই, ভালো আছি। এস মিডিয়া রহমান ভাই, খুবই সুন্দর রাস্তা, কোনো ভাঙা নেই, একদম চকচকা, পরিবেশে ভালো। দুদিকে গাছ গাছের ছায়া থাকায় কিছুটা আরামায়েসে মানুষ চলাচল করতে পারছে। এটা হচ্ছে কাদিমনগর সিএনজি স্টেশন, সিএনজি পাম্প, 7 রঙের চা। সামনে হচ্ছে সুরমা গেট। এটা হচ্ছে সুরমা গেট, সুরমা গেট পয়েন্ট, বাইপাস সড়ক।
এই সড়ক দিয়ে আপনি যেতে পারবেন গোলাপগঞ্জ সড়কে। আজকে প্রচণ্ড গরম, ধৈর্য ধরার মতো গরম না। আজকে সহ্য করা যাচ্ছে না, এত রোদ, দাঁড়ানো যাচ্ছে না একটা মিনিটও রোদের সামনে। আর দেখেন রাস্তাঘাটে মানুষও কম, মানুষের সংখ্যা একেবারে কম। গাড়ি যানবাহনের সংখ্যাটাও কম। এই গরমের কারণে মানুষ বের হচ্ছে না ঘর থেকে। বন্ধুরা, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা পরবর্তী যে লাইভগুলো দেবো আজকে, সেগুলো আপনারা মন থেকে দেখবেন। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় বলে থাকি যে আমরা বাস্তবতার সাথে মিশে থাকি, আপনারাও আমাদের সাথে মিশে থাকুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন, সেটাই আমরা চাই। সুমন আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। দেশে বিদেশে প্রবাসে যারা আছেন অবশ্যই আমাদের এই লাইভটি দেখবেন। আপনারা হয়তো রাস্তার সম্বন্ধে ধারণা অনেকটা কমে গেছে, আপনারা দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, কিন্তু সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিও দেখে দেখে আপনারা ধারণা নিচ্ছেন যে কোন জায়গার কোন রাস্তাটি কীভাবে আছে। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় চেষ্টা করে সিলেট বিভাগের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি বাজার, প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে। প্রবাসে বসে বসে আপনারা যাতে চিনতে পারেন আপনার দেশের কোন জায়গাটা, আপনার সিলেটের কোন জায়গাটা কীভাবে আছে, অবনতি উন্নতি জানতে পারেন, দেখে চিনতে পারেন, দেশে আসলে যেন চিনতে পারেন। এই জন্যই কিন্তু আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিওগুলো দেওয়া, বাস্তবের সাথে মিশে থাকা। যেটা বলতে চেয়েছিলাম যে আজকের গরম খুবই বেশি, এত গরম। এটা হচ্ছে মেট্রো ইউনিভার্সিটি। আপনারা দেখেন যে এটা আলহামদুলিল্লাহ শুরু হয়েছিল, পরবর্তী তারা নিজস্ব ভবন করেছেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এটা ফায়ার সার্ভিস মেট্রোপলিটন ইউনিভার্সিটির সামনে। একটু রাখো 1 মিনিট। একটু ধরো না।
চলো ওটা নিয়ে ওটা নিয়ে যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাফলং রোড। যারা আছেন ফখরুল ইসলাম ভাই, রেদওয়ান, তারপরে মিরর, কুয়েত থেকে। আমি আসলে অনেকের এই রোদের মধ্যে অনেক সময় কমেন্ট করতে অসুবিধা হয়, গাড়িতে একটু ঝাঁকুনি থাকে, যার ফলে লেখাটা পড়তে অসুবিধা হচ্ছে। আপনারা কমেন্ট করেন আজকের দিনের অবস্থা কোন জেলায়, কোন জায়গায় কী অবস্থা, গরমের অবস্থা কী। তবে সিলেট অতিরিক্ত গরম, সিলেটের গরমটা অতিরিক্ত। আমরা সামনে সেনাবাহিনী এলাকায় চলে আসছি, যেটা বটেশ্বর বলা হয়, বটেশ্বর। আমরা বটেশ্বরে চলে আসছি। দেখা হচ্ছে বটেশ্বর এলাকা, ক্যান্টনমেন্ট। এই এলাকায় অনেক সিকিউরিটির ব্যাপার স্যাপার রয়েছে, যেহেতু সেনাবাহিনীর এলাকা। এই পুরো জায়গা জুড়েই কিন্তু সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রয়েছে। এবং আজকের রাস্তা দেখে মনে হচ্ছে যে সম্ভবত হরতাল চলতেছে। জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল। এটা হচ্ছে জালালাবাদ পাবলিক স্কুল। অনেক ভালো ভালো স্কুল রয়েছে ক্যান্টনমেন্টে, কয়েকটি স্কুল রয়েছে। এটা বটেশ্বর এলাকা, মানে সিলেটের আসলে শেষ প্রান্তে আমরা আছি। আমরা সামনে গেলে জৈন্তাপুরে ঢুকবো। সিলেট ক্যান্টনমেন্ট এলাকা। এই আমরা সিলেট সীমানার প্রায় শেষে আমরা আসছি। জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল। এই যে মোটামুটি এখন পর্যন্ত, এখন আমরা জৈন্তাতে ঢুকে গেলাম। জৈন্তাপুর স্বাগতম, এই জৈন্তার ভিতরে ঢুকে গেলাম। ফাটি রাস্তা, হ্যাঁ, খুবই চমৎকার রাস্তা। রাস্তার কোনো ভাঙ্গা চূড়া নেই, খুবই সুন্দর এবং পরিবেশও খুব সুমধুর। প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে কিন্তু রাস্তাটি। আপনারা যারা আছেন শেয়ার করেন, লাইক দেন। আমার মনে হয় এখনও লাইক দিচ্ছেন না অনেকেই, এবং শেয়ারও অনেকে করেন নাই। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে আপনাদেরকে কাছ থেকে কি আশা করতে পারেন না শেয়ারের? আপনারা শেয়ার করলে আমার ভিডিওটি যদি আরও কিছু মানুষ দেখে, তাহলে হয়তো
আমার ভালো লাগবে, আমি উৎসাহিত হব, আরও বেশি বেশি এই সমস্ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। শুক্রবারই বাজারের সামনে হচ্ছে শুক্রবারই বাজার। আপনারা হয়তো অনেকে চিনেন শুক্রবারই বাজার, এই জায়গার নাম হচ্ছে শুক্রবারই বাজার। সামনে আমরা মোটামুটি চলে আসছি শুক্রবারই বাজারে। এত গরম ভাই, গরমে গাড়িগুলো সব বন্ধ। কিভাবে গরম চলছে, রাস্তার গালাগুলো উঠে যাচ্ছে, এরকম অবস্থা গরমে বানাছে। এই দেখেন গরমে রোদের তাপমাত্রা কত বেশি, চকচকে করছে, দেখছেন। রাস্তার পাশে যে গ্রামগঞ্জের বাড়ি, সেগুলো আপনারা দেখেন, এবং গাড়িগুলো একদম খালি যাচ্ছে, কারণ যাত্রী নেই। একজন যাত্রী বা একজন মানুষও কিন্তু আমরা এখন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে গাড়ির সিগন্যাল দিতে দেখি নেই। তার মানেটা কি বুঝেন আপনারা? বুঝলেন? আমরা বোধহয় চলে আসছি এখান পর্যন্ত চিকনাগুল বাজার। আমরা সামনের দিকে আর বেশি যাওয়া পড়বে না আমাদের। চিকনাগুল বাজারে আমরা চলে আসছি। এখান থেকে আমরা ঈদের সময় বাজার দেখিয়েছিলাম। তো এখানেই কিন্তু আমাদের কিছু কাজ আছে, আপনারা অবশ্যই আমাদের পরবর্তী লাইভে থাকবেন, আমরা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে চিকনাগুল বাজার। আমরা একটু সামনে যাই। তো বন্ধুরা, সামনে যাও, মনে কষ্ট নেবেন না, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি যে লাইভগুলো, আপনারা অবশ্যই লাইভগুলো দেখবেন, উপভোগ করবেন। এই মুহূর্তে চিকনাগুল বাজারে আছি এবং চিকনাগুল বাজার থেকে আমরা চেষ্টা করব এদিকে যাওয়ার। আমরা বিকল্প একটি রাস্তায় যাব। এই লাইভটি আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। পরবর্তী লাইভের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ। আজকে যেহেতু এই এলাকা থেকে এসেছি, আরও কিছু ভিডিও আপনাদেরকে দেবো, আপনাদের ভালো লাগবে। রেজন ভাই সহ যারা আছেন, ফখরুল ইসলাম ভাই, সুমন ভাই, এস মিডিয়া যারা আছেন, সবাইকে ধন্যবাদ। সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন।